সঠিক মুক্তিযোদ্ধা যারা, জি জি, আপনারা বলছেন আপনারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছেন, আপনারা ট্রেনিং নিয়েছেন, আপনারা পাক বাহিনীকে মেরেছেন, ঠিক তার বিপরীত চিত্র আমি যদি দেখি 1,97,000 যে লিস্টেড মুক্তিযোদ্ধা আছেন বা মতান্তরে আরেকটু বেশি কম, সেখানে বলা হচ্ছে অর্ধেকই হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা। এই যে আপনি শুরুতেই বললেন 20,000 টাকা ভাতার জন্য আমরা যুদ্ধ করিনি, আমরা দেশের জন্য যুদ্ধ করেছি, তখনকার আমাদের অধিকারের জন্য যুদ্ধ করেছি, ঠিক তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েছে ভুয়া মুক্তিযোদ্ধা। এই বিষয়টা নিয়ে আসলে জানতে চাচ্ছি। এটা একটা রাজনৈতিক ব্যাপার। তারা অনেকে কমিটি করে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই করে, এতে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কিছু না, কারা মুক্তিযোদ্ধা কারা ছিল ওটা তো ওপেন। তো এইটা আবার যাচাই বাছাই করে কাউকে বাদ দিচ্ছেন, কাউকে নিচ্ছেন, এই জন্য একটা প্রক্রিয়া। আমি বলবো এই প্রক্রিয়াটাই তো একটা রং প্রক্রিয়া। এই প্রক্রিয়া মানেই তো এতে মনে হচ্ছে যে আপনি আবার এর পরীক্ষার কী আছে, কারা মুক্তিযোদ্ধা ছিল ওই দেশে, যারা কমান্ডার ছিল তারা ভালো করে জানে, লিস্ট আছে, সব কিছু আছে। আপনি যাচাই বাছাইয়ের নামে আপনার নিজস্ব লোক কিছু ঢোকাছেন সুবিধা দেওয়ার জন্য, তো এইটা তো চরম একটা অন্যায়, এটা তো আশা করা যায় না। বিশেষ করে আপনি দেখেন এমন, এটা তো দুঃখজনক, এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে যে ক্রেজ দিল বিদেশিদের, আপনি দেখেন তার ভিতরে স্বর্ণের পরিবর্তে আপনার তামা ভরে দিলেন। তো এইটা একটা দেশের ভিতরে মানুষের বিশ্বাসতা কিভাবে থাকে? আমরা তো মুক্তিযুদ্ধ করেছিলাম ন্যায় বিচারের জন্য, কিন্তু অসত্য এবং অন্যায় ভরে গেছে দেশ। আপনি দেখেন এই আমি চাকরিজীবী ছিলাম, আমি আমার নিজের কথাই বলি, আমার ব্রেন আসে না আপনার সুস্থ কোনো লোকের যে একটা লোক চাকরি করে কি করে লন্ডন বাড়ি করে, কি করে ঢাকা 6 তলা বিল্ডিং করে, কি করে এটা করবে কারা? যারা ব্যবসা করে, যারা ব্যবসায়ী তারাই এটা করতে পারে। আমি আপনার তো চাকরি করে এটা করার কথা না। তো এই জন্য দুর্নীতি ঘুষ ঢুকে গেছে। আপনাকে ফাইল মুভ করবেন, সেখানে টাকা লাগবে। হোয়াট ইজ দিস? তাহলে কি স্বাধীনতা আনলাম? তাহলে আমরা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হলাম কেন? পাকিস্তান অন্যায় করেছে বলেই তো আমরা বিচ্ছিন্ন হইলাম। তো সেইটা আমরা ধরে রাখতে পারি নাই। ঠিক একই বছর এখন যেটা আবার এত রক্তের বিনিময়ে 2,000 তরুণ ছেলেরা জীবন দিল চোখের সামনে সেদিন। আমি জানতে চাচ্ছিলাম যে কোনোভাবে যে এত ভুয়া এসেছে, বা ধরেন আপনারও খুঁজলে 2-4 জন ভুয়া মুক্তিযোদ্ধা পাওয়া যাবে আপনার পরিচিত, আপনি জানেন যে ও আসলে কোনো যুদ্ধ করেই নেই, বা ওর বয়সই ওই সময় কত ছিল। যেটাই হোক, ওই সময় একটা বড় একটা ফল্ট বা একটা ধামাচাপা আছে যেটা আমরা জানতে পেরেও আমরা বলতে পারিনি। তবে কোনোভাবে এটা কি আসল যারা মুক্তিযোদ্ধা তাদের অবমাননা বা তাদের অপমান করা নয়? জি জি, অপমান করায় বরং অনেক রিয়েল মুক্তিযোদ্ধা যারা তারা লিস্টে আসতে পারে নাই, তারা তো কাগজপত্র দিতে পারে নাই। কিন্তু কাগজপত্র তো বড় কথা না, সে যে যুদ্ধ করেছে আমি তো দেখেছি। আমি সত্য কথা বললেই তো হয় যে সে মুক্তিযোদ্ধা, কিন্তু তাকেই বরং বাদ দেওয়া হয়েছে স্বার্থের জন্য, কারণ সে আমার নীতি ফলো করে না, সে আমার রাজনীতি করে না। তো এইটাই তো একটা চরম অন্যায়, এটা এবং এটা তো লজ্জাজনক। আমরা এই জন্য তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি নাই, আমরা এই জন্য রক্ত বুকের তাজা রক্ত দিয়ে গুলি খেয়ে পাক বাহিনী তো আপনি বুঝতে পারেন তখন বিশ্বের অন্যতম একটা শ্রেষ্ঠ বাহিনী, তাদের সাথে যুদ্ধ করা, এই 303 রাইফেল লুট করে থানা থেকে নেওয়া, এর মানে কি ইমানই বল ছিল, একটা সাহস, সৎ সাহস, এই দেশকে আমাদের মুক্ত করতে হবে। কিন্তু তার বিনিময় ঠিক মতো আমরা পাওয়া যায়নি। এই 53 বছর বর্ষ আপনি যেটা বললেন আগে শুরুতেই, যে এখনও আমাদের এটা প্রশ্ন আসে যে আমরা স্বাধীনতার পরে কি পাইলাম এবং কি করলাম, এটা হতাশা কেন জাতির ভিতরে। যদি প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব করতে চাই, আসলে অপ্রাপ্তি এখনো অনেকটাই বেশি।